অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের অর্থনীতি পরিবর্তনে চট্টগ্রাম বন্দরই মূল ভরসা। বন্দরকে বাদ দিয়ে অর্থনীতির উন্নতি সম্ভব নয়। একই সাথে বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা চলতি মৌসুমে অর্ধেকে নামিয়ে আনতে সিটি কর্পোরেশনকে বেশ কিছু নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এছাড়া বহুল প্রতীক্ষিত নতুন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধান উপদেষ্টা বলেন, এই সেতুর ফলে দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ ও কষ্ট শেষ হবে। বিস্তারিত রকিব মানিকের রিপোর্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, বন্দর পরিদর্শন সহ বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে সকালে চট্টগ্রাম পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নগরীর সার্কিট হাউসে জলাবদ্ধতা নিরসন বিষয়ক এক মতবিনিময় সভায় যোগ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জলাবদ্ধতা ও যানজট বাণিজ্যিক নগরীর প্রধান সমস্যা। এর থেকে চিরতরে বের হয়ে আসতে হবে। চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন অর্ধেক নামিয়ে আনতে হবে। ক্রমান্বয়ে তা চিরতরে দূর করতে হবে। জলাবদ্ধতার যে সমস্যাটা, সেটা নিয়ে কি করা যেতে পারে, এটা এখানে সমাধান হয়ে যাবে না। এবার ক্লোজলি মনিটর করতে হবে যে কি হচ্ছে, প্রতিদিন কি হচ্ছে, যাতে করে এটা সংশোধনমূলক যা যা করা যায় সেটা করা। এরপরেই দেশের বৃহত্তর বন্দর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এই বন্দর। এটি বাদ দিয়ে কোনো উন্নতি সম্ভব নয়। বন্দরকে আধুনিকায়ন ও পণ্য সেবা ত্বরান্বিত করার পরামর্শ দেন তিনি। চট্টগ্রামের কি ভালো হবে মন্দ হবে সেটা চট্টগ্রামবাসীদের হাতে, বিশেষ করে। তবে চট্টগ্রামের ভালো হলে দেশেরও ভালো, এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। চট্টগ্রামের যে অবস্থান সারা বাংলাদেশের অর্থনীতি এবং সমাজের সব দিকের বিষয়ে, এর ফলে চট্টগ্রামের কোনো ভালো হলে সেটা দেশের মঙ্গল হবে। বিশেষ করে আমাদের যত আন্তর্জাতিক সম্পর্ক, বন্দর, যে জিনিসপত্র আনা নেওয়া চট্টগ্রাম বন্দর দিয়ে হবে, এবং চট্টগ্রাম বন্দরের যত উন্নতি হবে দেশেরও তত উন্নতি হবে। আমি একটু আগে বলে আসছিলাম এক জায়গাতে যে চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সমাবর্তনে 2011 থেকে 2023 শিক্ষাবর্ষের প্রায় 22,000 কৃতি শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়। সমাবর্তনে দারিদ্র্য বিমোচনে অবদানের জন্য প্রধান উপদেষ্টাকে ডি.লিট ডিগ্রি দিয়ে সম্মানিত করা হয়। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।